নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই উঠে আসছে 30 বছর বয়সী মরক্কান লেফট উইংয়ের প্লেয়ার নোয়া সাদোইকে নিয়ে। 4.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই লেফট উইঙ্গারটা এই মৌসুমে খেলছিল এফসি গোয়া দলের হয়ে। এই মৌসুমে এফসি গোয়া দলের হয়ে মোট 31টা ম্যাচে 18টা গোল এবং 7টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো 2022-23 মৌসুম থেকে টানা দুটো মরশুম এফসি গোয়া দলের হয়ে খেলার পর এই মরশুম শেষে এফসি গোয়া দল ছেড়ে দিয়ে নোয়া সাদোই এবার পা বাড়াতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির পথে, সেটা কিন্তু তোমাদের জানিয়েছি। আর গতকাল রাত্রে যেমনটা খবর জানা গেছে, আগামী 2 বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার এফসি দলে কনফার্ম হয়ে গেছে নোয়া সাদোই। যেখানে আগামী মৌসুমে কেরালা ব্লাস্টার এফসি দলের হেড কোচ কে হবেন সেই নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। তবে তার মধ্যে কিন্তু নোয়া সাদোইকে চূড়ান্ত করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। এবং যেমনটা খবর, এই নোয়া সাদোইয়ের ডিলটাই আগামী মৌসুমে কেরালা ব্লাস্টার এফসির জন্য বেস্ট একটা ডিল হতে চলেছে। তো আশা করবো নোয়া সাদোই যেন কেরালা ব্লাস্টার এফসি জার্সিতে গিয়ে নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিতে পারে আগামী মরশুমে। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 25 বছর বয়সী ভারতীয় তরুণ স্ট্রাইকার এডমন্ড লালরেন্ডিকাকে নিয়ে। 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই এডমন্ড এই মৌসুমে খেলছিল আই লিগের ক্লাব ইন্টারকাশি দলের হয়ে। ইন্টারকাশি দলের হয়ে এডমন্ড এই মৌসুমে 28 ম্যাচে 6টা গোল এবং 9টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে, কানাডার টপ টায়ার লিগের ক্লাব অ্যাথলেটিকো ওটাওয়া দলের হয়ে লোন ডিলে যোগ দিতে চলেছে এই এডমন্ড আগামী মরশুমে। তো ইন্টারকাশি দলের সাথে যে অ্যাথলেটিকোর একটা টাই আপ আছে সেটা তোমরা জানো। তো সেই কারণেই এই এডমন্ডকে অ্যাথলেটিকোর ক্লাব ওয়াটোয়াতে পাঠানো হচ্ছে বলেই খবর জানা যাচ্ছে। তো যাই হোক, এডমন্ডের জন্য আমাদের সকলের তরফ থেকে বেস্ট উইশেস থাকবে এবং আশা করব আগামী মৌসুমে এডমন্ড যেন তার নতুন ক্লাবে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করে আমাদের ভারতীয় ফুটবলের নামটাকে আরও ছড়িয়ে দেয়। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আর এক আই লিগের স্টার স্ট্রাইকার লালরেঞ্জুয়েলাকে নিয়ে। তো আইজল এফসি দলের এই তরুণ ভারতীয় স্ট্রাইকারকে আগামী মৌসুমে দলে নেওয়ার জন্য আইএসএলের একাধিক ক্লাব রেসে নেমে পড়েছিল, সেটা কিন্তু তোমাদের জানিয়েছি। যাদের মধ্যে মোহামেডান স্পোর্টিং, ইস্ট বেঙ্গল এবং চেন্নাইন এফসি, এই 3 ক্লাবের নামটা কিন্তু বেশ জোরালোভাবে শোনা গেছিল। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, মোহামেডান, ইস্ট বেঙ্গল, চেন্নাইন এফসির পাশাপাশি মুম্বাই সিটি এফসি এই লালরেঞ্জুয়েলাকে দলে নেওয়ার জন্য রেসে যোগ দিয়েছে। সেক্ষেত্রে আই লিগের এই তরুণ ভারতীয় স্ট্রাইকার লালরেঞ্জুয়েলা আগামী মরশুমে কোন দলে যোগ দেয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মরশুম শেষ হওয়ার আগেই কিন্তু মোহনবাগানকে নিয়ে বেশ কিছু বড় বড় সারপ্রাইজিং ট্রান্সফার রুমার বেরিয়ে এসেছে, যাদের মধ্যে গতকালই তোমাদের জানিয়েছি অস্ট্রেলিয়ান স্টার স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের নামটা জোরালোভাবে শোনা যাচ্ছে মোহনবাগানকে কেন্দ্র করে। এবং এর পাশাপাশি এই মুহূর্তে ভারতের সেরা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জিকসন সিংয়ের বিষয়টাও কিন্তু গতকাল তোমাদেরকে জানিয়েছি। তো এই জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার জন্য মোহনবাগানের পাশাপাশি মুম্বাই সিটি এফসিও যে তারা রেসে রয়েছে সেটা কিন্তু তোমাদের গতকালই জানিয়ে দিয়েছি। তবে পরবর্তীতে যেমনটা জানা গেছে, জেমি ম্যাকলারেনের কাছে একটা মোটা অঙ্কের টাকার অফার পাঠিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। আর এই জেমি ম্যাকলারেন তার সোশ্যাল মিডিয়াতে সঞ্জীব গোয়েঙ্কার ক্রিকেটের দল লখনৌ সুপার জায়েন্টকেও কিন্তু ফলো করা শুরু করেছে। তো তোমাদের গতকালই যেমনটা জানিয়েছি, মোহনবাগান দলের আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকুর মোহনবাগান দল ছেড়ে দেওয়ার সম্ভাবনাটা প্রবল। এবং ঠিক তেমনটাই জানা গেছে, আরমান্দো সাদিকু ইতিমধ্যেই মোহনবাগান জার্সিতে নিজের শেষ ম্যাচটা খেলে নিয়েছে। তো যাই হোক, এশিয়া মঞ্চে ভালো ফলাফল করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট এই জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার জন্য যে ডেসপারেটভাবে চেষ্টা চালাচ্ছে তেমনটাই আপডেট। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনের জন্য মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের মধ্যে যে একটা ভালো রকম ব্যাটেল আমরা দেখতে পেতে চলেছি এটা কিন্তু বলাই যায়। তবে যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার জন্য মুম্বাই সিটি এফসির থেকেও অনেকটাই এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে ধরে নেওয়াই যায় সব কিছু ঠিকঠাকভাবে এগোলে এই জেমি ম্যাকলারেনকে আমরা আগামী মৌসুমে মোহনবাগান জার্সি পরে খেলতে দেখতে চলেছি। তবে আরমান্দো সাদিকুর বিদায়ের পাশাপাশি আরও যেমনটা খবর বিভিন্ন জায়গা থেকে গতকাল ছড়ানো হয়েছে, জেসন কামিন্সকেও নাকি ছেড়ে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং জেসন কামিন্সের পরিবর্তে হুগো বোমসকে দলে রেজিস্টার করাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর জানা গেছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, জেসন কামিন্স কি খুব একটা খারাপ পারফরমেন্স করেছে এই সিজনে? মোহনবাগান জার্সিতে এই মরশুমে জেসন কামিন্স মোট 36টা ম্যাচে 18টা গোল এবং 4টে অ্যাসিস্ট করেছে। মোহনবাগান দলে এসে জেসন কামিন্স প্রথম নিজেকে মানিয়ে নিতে না পারলেও বর্তমানে কিন্তু জেসন কামিন্স নিজের চেনা ছন্দে ফিরছে এবং আশা করা যাচ্ছে আগামী মরশুমে আমরা জেসন কামিন্সের পা থেকে আরও গোল দেখতে পাবো। আর জেসন কামিন্সের সাথে মোহনবাগানের কিন্তু এখনও 2 মরশুমের চুক্তি বাকি রয়েছে।
সেক্ষেত্রে এই মুহূর্তে জেসন কামিন্সকে ছাড়তে হলে মোটা টাকা ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে জেসন কামিন্স যদি মোটেই ভালো পারফরমেন্স করতে না পারতো তাহলে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট জেসন কামিন্সকে ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দিত। কিন্তু জেসন কামিন্স যেহেতু বর্তমানে ভালো পারফরমেন্স করছে এবং জেসন কামিন্সকে নিয়ে যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্টের একটা লং টার্ম প্রজেক্ট রয়েছে, সেক্ষেত্রে জেসন কামিন্সকে কিন্তু কোনো মতেই ছাড়বে না মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে আগামী মৌসুমে আমরা হুগো বুমসকে মোহনবাগান দলে দেখতে পেলেও কিন্তু পেতে পারি। তবে কোন প্লেয়ারের পরিবর্তে হুগো বুমসকে দেখতে পাবো এই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণা যে এই মরশুম শেষে ওড়িশা এফসি দল ছাড়তে চলেছে সেটা কিন্তু তোমাদের বহুদিন আগেই জানিয়ে দিয়েছি, এবং রয় কৃষ্ণার মতন একজন সফল স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য আইএসএলের একাধিক দল কিন্তু ইতিমধ্যেই রেসে নেমে পড়েছে। এবং এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা যাচ্ছে, কেরালা ব্লাস্টার এফসি এবং মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু রয় কৃষ্ণাকে দলে নেওয়ার রেসে যোগ দিয়েছে। তবে যেমনটা খবর, রয় কৃষ্ণা আবারও কলকাতায় ফিরতে চায়, মানে কলকাতার কোনো ক্লাবের হয়ে তিনি খেলতে চায়। এবং এর আগেই তোমাদের জানিয়েছি ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু রয় কৃষ্ণার ব্যাপারে ইনকোয়ারি করেছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল অথবা মোহামেডান স্পোর্টিং এদের মধ্যে যে কোনো এক ক্লাব যদি রয় কৃষ্ণাকে বেটার অফার প্রোভাইড করে তাহলে কিন্তু রয় কৃষ্ণাকে আমরা আগামী মৌসুমে কলকাতার কোনো ক্লাবের হয়ে খেলতে দেখলেও দেখতে পেতে পারি। তো বন্ধুরা, তোমাদের মতে রয় কৃষ্ণা যদি কলকাতায় কাম ব্যাক করে তাহলে ইস্টবেঙ্গল নাকি মোহামেডান কোন দলের হয়ে খেলতে দেখতে পেলে তুমি বেশি খুশি হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট এবং লাস্ট আপডেটটা জিকসন সিংকে নিয়ে। তো গতকাল সকালের ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম জিকসন সিংকে দলে নেওয়ার বিষয়ে অ্যাডভান্সভাবে এগোচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং জিকসনকে দলে নেওয়ার জন্য কেরালা ব্লাস্টার এফসিকে ট্রান্সফার ফি দিতেও রাজি হয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর জিকসনকে একটা ভালো টাকার অফারও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে, সেটা কিন্তু তোমাদের গতকাল সকালের ভিডিওতেই জানিয়ে দিয়েছি। সেক্ষেত্রে জিকসনকে দলে নেওয়ার বিষয়ে অ্যাডভান্স পর্যায়ে ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, শেষ মুহূর্তে যদি বড়সড় কোনো রকম অঘটন না ঘটে যায় তাহলে জিকসন সিং মোহনবাগান দলে সই করতে চলেছে লম্বা চুক্তিতে। সেক্ষেত্রে জিকসন সিং মোহনবাগান দলে চলে আসলে গ্লেন মার্টিন্সকে কিন্তু ছেড়ে দেবে মোহনবাগান। আর জিকসন দলে চলে আসলে দীপক টাংরিকেও কিন্তু বেশিরভাগ সময়টাই বেঞ্চে বসেই কাটাতে হবে। তবে জিকসন সিং এবং অনিরুদ্ধ থাপার জুটি যে মোহনবাগানের মাঝমাঠকে বেশ শক্তিশালী করে তুলতে চলেছে আগামী মরশুমে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে এটা ধরে নেওয়াই যায় মোহনবাগানের নতুন মরশুমের নতুন প্লেয়ার হিসাবে কিন্তু জিকসন সিংকে সর্বপ্রথম কনফার্ম করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, জিকসন সিংয়ের পাশাপাশি আর কোন ভারতীয় প্লেয়ারকে তুমি মোহনবাগান দলে দেখতে পেলে বেশি খুশি হবে এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যেটা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।